তাড়াতাড়ি আল্লাহ দেওয়া সঠিক আদর্শের উপরে যদি জাতিকে উদ্বুদ্ধ করা না যায়, তবে গৃহযুদ্ধের পরিস্থিতি থেকে কেউ দেশকে বাঁচাতে পারবে না। বাংলাদেশের রাজনীতি কি আপনি দেখেন, অসুস্থ রাজনীতি কাকে বলে? 71-এ যখন দেশটা স্বাধীন হলো, ভাবখানা এমন ছিল, সমস্ত ইসলামিক ফোর্স, ইসলামিক সেন্টিমেন্ট, ইসলামিক শক্তি স্বাধীনতার বিপক্ষে গিয়েছে। গত 52 বছর মিডিয়ায়, শিক্ষা ব্যবস্থায় নানানভাবে নাটক, সিনেমা, বিশ্ববিদ্যালয় লেভেলে আলাপ আলোচনার মাধ্যমে এটাই তুলে ধরার চেষ্টা হয়েছে যে ইসলামিক শক্তি রাজাকার, পাকিস্তানের দালাল। এটা হয়েছে। যারা দেশপ্রেমিক, যারা সত্যিকার অর্থে বাংলাদেশের উন্নতি, কল্যাণ চান, দেশকে ভালোবাসেন, তারা হচ্ছে 71-এর চেতনা ধারণকারীরা, 71-এর চেতনা লালনকারীরাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। এই একচেটিয়া প্রচারণার ফল এই 24-এর বিপ্লবের পটভূমি, এটাও কিন্তু একটা পটভূমি হয়েছে। না হলে সাবেক প্রধানমন্ত্রীর একটা শব্দ রাজাকার, রাজাকারের বাচ্চা বা এ ধরনের একটা কথা উচ্চারিত হওয়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়গুলিতে এরকম উত্তাল হওয়ার কথা ছিল না। এখন বর্তমানে আমরা কি দেখছি? 24 সালের গণ আন্দোলনের পর যেভাবে খেয়ে না খেয়ে একচেটিয়া ভারত বিদ্বেষী প্রচারণা, ভারত বিদ্বেষী বক্তব্য, ভারত বিদ্বেষী পলিটিক্স, এই যে বাংলাদেশে এই যে রাজনীতির একটা বলয়, একটা গোলক ধাঁধা, একটা আবর্তনের মধ্যে আমরা ঘুরছি। কেউ অ্যান্টি ইন্ডিয়ান, কেউ প্রো ইন্ডিয়ান, কেউ অ্যান্টি পাকিস্তান, কেউ প্রো পাকিস্তান। এর আগে এমন ভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়েছে, আরে ভাই, বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক নানান কারণে এক দেশ আরেক দেশের সাথে সম্পর্কিত, রিলেটেড। এখানে মতবাদ নিয়ে দ্বন্দ্ব করা তো কোনো মানে নেই। এই বিতর্ক ক্রিকেট খেলার মাঠে পর্যন্ত সঞ্চারিত হয়েছে। ভারতের প্লেয়ারের বিরুদ্ধে মানে কি সমস্ত স্টেডিয়ামে উস্কানি বা ইত্যাদি ইত্যাদি। তো এই অসুস্থ, আমি বলবো এটাকে অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা, রাজনৈতিক ধারা। ব্রিটিশরা যখন শেষ দিকে, ব্রিটিশ সূর্য ভারতবর্ষে অস্তমিত হওয়ার প্রাককালে ওরা বুঝতে পারলো বেশি দিন আর থাকতে পারবে না, তখন তারা কংগ্রেস তৈরি করলো। এদেশের রাজনীতির আকাশে কংগ্রেসে স্বাভাবিকভাবে হিন্দুদের প্রাধান্য থাকায় মুসলমানরা বঞ্চিত হচ্ছিল। তখন মুসলমানদেরকে দিয়ে পাল্টা আরেকটা দল হলো মুসলিম লীগ। এই কংগ্রেস বনাম মুসলিম লীগ এই কর্মসূচি, পাল্টা কর্মসূচি করে ওয়ান নেশন থিওরি করে পাকিস্তান আলাদা করে দেওয়া হলো। আজকে এ পর্যন্ত বাংলাদেশের 50 থেকে 70টা দল ওই দুইটা ধারার বাহিরে কিন্তু তারা যেতে পারেননি। ওই কংগ্রেস স্টাইল, মুসলিম লীগ স্টাইল। এখন রাজনীতি মাঝখানে বামপন্থী যারা আছেন, তারা বাম আদর্শ কালের কষাঘাতে বাম আদর্শ আর হালে পানি পাচ্ছে না বলেই এতটা তারা প্রভাব সৃষ্টি করতে পারছেন না। কিন্তু ধর্মীয় সংগঠনগুলি ধর্মকে উপজীব্য করে তারা পলিটিক্স করছেন। তো আমি যেটা বললাম যে এখন এই যে পরস্পর বিরোধী আপনার মত বিদ্বেষ, এটাই একটা অসুস্থ প্রতিযোগিতার দিকে নিয়ে যাচ্ছে। যে কোনো চিন্তাশীল, যে কোনো দৃষ্টিবান লোক যদি এখন এই রাষ্ট্রের পরিস্থিতির দিকে তাকান, তারা নিশ্চিত করে বলতে পারবেন যে একটা সিভিল ওয়ার, একটা গৃহযুদ্ধ আসন্ন। আপনারা বললেন যে মাহফুজ আলম তিনি বলেছেন এই 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 মাহফুজ আলম কেন? যে কোনো বিশ্লেষক, একেবারে রাজনৈতিক বিশ্লেষক হওয়া লাগে না। চা দোকানদারও বলে, চা দোকানের মধ্যে ওই যে চায়ের কাপে ঝড় তোলে না, গ্রামের সাধারণ মানুষ বক্তব্য দেয়, সেখানে গিয়ে মন্তব্য নেন, দেখবেন কৃষক শ্রমিক তারা পর্যন্ত বলবে ভাই দেশের পরিস্থিতি কিন্তু ভালো না, দেশে গৃহযুদ্ধ আছে সামনে। গৃহ দাহ, গৃহ যন্ত্রণা, ফ্যামিলির ভিতরে যখন এক মেম্বার আরেক মেম্বারের বিরুদ্ধে, ফ্যামিলি যখন এক সদস্য আরেক সদস্যের বিরুদ্ধে মানে প্রতিশোধ, হিংসা, বিদ্বেষ, আক্রমণ, বঞ্চিতকরণ, হামলা এগুলি করে,
ঠিক তেমনি একটা রাষ্ট্রের মধ্যেও কিন্তু এক দল আরেক দলের বিরুদ্ধে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে, সুবিধাভোগী লোক সুবিধা বঞ্চিত সুবিধাভোগীর বিরুদ্ধে, এইভাবে ওই যে বামদের ভাষায় আপনার হলো বুর্জুয়া প্রলেতারিয়েত সংঘাত। তো কাজেই এইটা উনি বলবেন কেন? এটা যে কোনো চিন্তাশীল লোক এখন নির্দ্বিধায় বলতে পারে, এই অবস্থার যদি অবসান না হয়, সত্যিকারের একটা আদর্শ ভিত্তিক মানে আন্দোলন যদি এখানে না দাঁড়ায়, যদি এ ধরনের অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা চলতে থাকে অন্ধের মতো, কথা নাই বার্তা নাই, অমুক দল কেন করে, তারে মেরে ফেলো, তার দোষ না থাকলে হয়েছে, খালি দোষ থাক আর না থাক, ওকে আর রাখা যাবে না, ওকে হামলা করো, এগুলা গৃহযুদ্ধের লক্ষণ। আপনি দেখুন না, কথায় কথায় এই মানে আন্দোলন, কথায় কথায় ভাঙচুর। স্টুডেন্টরা তাদের দাবি স্টুডেন্টরা দাবি জানাচ্ছে যে তারা বিশ্ববিদ্যালয় চায়, সেটার সঙ্গে রেল স্টেশনে গিয়ে নির্দোষ যাত্রীদের মাথায় পাথর মারার কি মানে? এটা হচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকমই হচ্ছে। এজন্য আমরা বলতে চাই, তাড়াতাড়ি আল্লাহ দেওয়া সঠিক আদর্শের উপরে যদি জাতিকে উদ্বুদ্ধ করা না যায়, তবে গৃহযুদ্ধের পরিস্থিতি থেকে কেউ দেশকে বাঁচাতে পারবে না।